বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো আইসক্রিম। আর এই ম্যাঙ্গো আইসক্রিমটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। আসুন দেখে নিই তাহলে কিভাবে আমি বানাচ্ছি পাকা আম দিয়ে আইসক্রিম। তার জন্য আমি দেখুন এখানে এক প্যাকেট মানে 500 মিলিলিটারের একটা প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। বেশ ঘন দুধটা হতে হবে, তাহলে আইসক্রিমটা ভালোভাবে তৈরি হবে। আর তাতে দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 4 চামচের মতো গুঁড়ো দুধ, আর 1 কাপ, ছোটো কাপের 1 কাপ দিলাম চিনি। আমটা যদি বেশি পরিমাণ মিষ্টি হয় তাহলে খুব বেশি চিনি দিতে লাগে না, কারণ গুঁড়ো দুধেও মিষ্টির পরিমাণ থাকে, তাই আমটা মিষ্টি হলে চিনিটা বুঝে আপনারা দেবেন। আর দেখুন এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। এই পাউরুটির ধারগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তবে থাকলেও কোনো অসুবিধা নেই, যখন ব্লেন্ডারে ব্লেন্ড করা হবে তখন কিন্তু এগুলো আর বোঝা যায় না। তবুও যদি কালো কালো অংশ থেকে যায়, দেখতে খারাপ লাগে, সেই জন্যই আমি এগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এগুলোকে আপনারা ব্রেড ক্রাম্বসে কাজে লাগিয়ে নিতে পারেন। তো দেখুন এইভাবে আমি 4 পিস পাউরুটি নিয়ে নিলাম, এই দুধের সঙ্গে দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দেব, আর এগুলো সম্পূর্ণ মিশে যেতে একটু সময় দেব। এই পাউরুটি এমনিতেই খুব নরম, খুব তাড়াতাড়ি মিশে যাবে দুধের সঙ্গে। আর এইভাবে আমি ফুটিয়ে নিয়ে ঘন করে নিচ্ছি, যাতে গাঢ় হয়ে যায়, ঘন হয়ে যায়, থকথকে ভাবটা চলে আসে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে, তাহলেই দেখবেন কিছুক্ষণ পরে এটা ঘন হয়ে গেছে। অন্যদিকে বাকি কাজগুলো সেরে নিতে হবে। আর এই আইসক্রিমটা কিন্তু আমি আগে কখনো এত সহজ পদ্ধতিতে যে বানানো যায় ম্যাঙ্গো আইসক্রিম আমি কিন্তু জানতাম না। আর এটা আমি সোশ্যাল মিডিয়ার দৌলতেই শিখেছি। তো দেখুন এইভাবে অনেকক্ষণই নাড়াচাড়া করতে করতে দেখুন ঘন হয়ে গেছে। আরও কিছুক্ষণ ঘন হতে সময় দেব। আর এত সহজ আইসক্রিম এবং খুব কম উপকরণে বাড়িতেই যদি আম থাকতে থাকতে আপনারাও বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু মন্দ হয় না। দেখুন আমি এখানে 2টো হিমসাগর আম নিয়েছি, আর এই আমগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে রেখেছি। কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন কেটে নিচ্ছি। আর এগুলোকে আমি এই আমের পাল্পটাকে বের করে নেব চামচের সাহায্যে। যেটা আমি মিক্সিতে দেব সেটাকে এইভাবেই বের করে নিচ্ছি চামচের সাহায্যে। আমি 2টো সাইডের এই আমের যে অংশগুলো হয় সেগুলোকে আমি মিক্সিতে দেখুন দেব বলে চামচের সাহায্যে একটা বাটিতে বের করে রেখে দিচ্ছি। আর একটা আমের আঁটিগুলো বাদ দিয়ে আমি এই 2 পিস নেব, কেটে সেগুলোকে টুকরো টুকরো করে নেব। সেগুলোকে আমি টপিং হিসেবে আইসক্রিমের উপরে দেওয়ার জন্য আমি রেখে দেব। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। আর দেখুন এইভাবে কিন্তু আমি সবাইকে কাটতে দেখেছি, নিজে কিন্তু কখনো কাটিনি, তাই ইচ্ছে হলো আপনাদের সামনেই এইভাবে কাটার। দেখুন বেশ সুন্দর ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছে। কত সহজে আমরা কিন্তু এইভাবে ছোট ছোট টুকরো করে নিতে পারছি। ছুরির সাহায্যে এইভাবে আগে কেটে নিলাম, তারপরে চামচের সাহায্যে দেখুন বের করে নিলেই খুব ছোট্ট ছোট্ট টুকরোগুলো চলে আসছে। তো এই প্রথম আমি এইভাবেই কাটলাম। দেখুন অংশটাও আমের এইভাবেই আমি কেটে নিলাম। আর এইভাবে ছোট ছোট টুকরো করে ওপর থেকে সাজিয়ে দিলে আইসক্রিমের উপরে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই জন্যই আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিলাম। দেখুন হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এটাকে আমি মিক্সিতে দিয়ে দেবো, আর এগুলোকে সাজানোর জন্য ওপর থেকে ছড়িয়ে দেবো আইসক্রিমের ওপরে, তার জন্য আগে থেকে কেটে রেখে দিলাম। দেখুন যথেষ্ট ঘন হয়ে গেছে এটা। এবার আমি মিক্সিতে দেবো, আর এটাকে অবশ্যই ঠান্ডা করে মিক্সিতে দিতে হবে, তার আগে কিন্তু দেবেন না। ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তবেই মিক্সিতে এটাকে দিয়ে ঘুরিয়ে নেবেন। সম্পূর্ণ মিশ্রণটা নিয়ে নিলাম, কয়েকটা কাজু বাদাম এতে দিয়ে দিলাম। মুখে পড়লে খেতে ভালো লাগবে, আর যদি মিক্স হয়ে যায় ভালোভাবে ব্লেন্ডারে তাতেও খেতে ভালো লাগবে। আর আমের পাল্পটাকেও দিয়ে দিলাম। আর এবার দেখুন ভালো করে ঘুরিয়ে নিয়েছি, আর সম্পূর্ণ পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা কন্টেনারে আমি ঢেলে নেব। আমার কিন্তু আইসক্রিমের কোনো মোল্ড নেই, তাই বাড়িতে যে খাবার আসে কন্টেনারগুলো তাতেই আমি কাজ চালিয়ে নিয়েছি। এটাতেই আমি ভালোভাবে আইসক্রিমটাকে জমিয়ে নেব। আর দেখুন সম্পূর্ণ আইসক্রিমটাকে ঢেলে নিয়েছি এই কন্টেনারে, আর ওপর থেকে আমগুলো আমি এখন ছড়িয়ে দিচ্ছি। এই টুকরো করে আমগুলো ছড়িয়ে দিলে, টুকরো করে রাখা আমগুলোকে ছড়িয়ে দিলে দেখতেও ভালো লাগবে, আবার মুখে পড়লে খেতেও ভালো লাগবে।
দেখুন সবগুলোই দিয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগছে। আর এবার এটাকে ঢাকনা চাপা দিতে হবে, ওপর থেকে ফয়েল পেপারও দিয়ে দিতে পারেন। আর আমি এটার যে কন্টেনারের যে ঢাকনাটা হয় সেটাই চাপা দিয়ে দিলাম। এবারে ফ্রিজারে এটাকে 8 থেকে 10 ঘন্টা বা ওভারনাইটও রেখে দিতে পারেন। আমি সারা রাতই রেখে দিয়েছিলাম। এবার এটাকে জমে যাওয়ার পরে দেখুন আমি এটাকে খুলে রাখি, হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা জমে গেছে। একেবারে খুব সুন্দরভাবে ভালোভাবে আইসক্রিমটা জমে ডিপ ফ্রিজে রেখে আমি জমিয়ে নিয়েছি ভালোভাবে। মধ্যে নিয়ে নিচ্ছি, এই মোল্ড থেকে বের করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে গেল। আর এটাকে এবার ইচ্ছে মতো পিস পিস করে কেটে আপনারা পরিবেশন করতে পারেন। আমি একটা ছুরির সাহায্যে একটু কেটে দেখাচ্ছি আপনাদের। আপনারা আপনাদের পছন্দ মতো এবং প্রয়োজন মতো কেটে আবার বাকিটা রেখে দিতে পারেন। আর কত সহজে দেখুন এত সুন্দর একটা আইসক্রিম কম উপকরণে, একদম কম উপকরণে বানানো হয়ে গেল। দেখুন কাটতে বেশ অসুবিধা হচ্ছিল, তার মানে কতটা জমেছে বুঝতেই পারা যাচ্ছিল। দেখুন বেশ শক্ত আইসক্রিমটা। আর এইভাবে কিন্তু অবশ্যই আপনারা একবার বানিয়ে খান। আম থাকতে থাকতে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আর আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব। আমার চ্যানেলে বন্ধুরা অনেক ভিডিওই আছে, আপনারা যদি ইচ্ছে হয় আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখতে পারেন। ভিডিওগুলি পছন্দ হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পাকা আমের এই আইসক্রিমটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।